হ্যালো গাইস, আমি নীলাঞ্জন সরকার। বেশ কিছু বছর ধরে ট্রেডিং করি। তো আমার ইচ্ছা হয়েছে যে কিছু ভিডিওর মাধ্যমে আমার যে ট্রেডিং জার্নি এবং আমি কিভাবে ট্রেড করি, স্পেসিফিক্যালি নিফটি কিভাবে ট্রেড করা যেতে পারে সে বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো চলুন দেখা যাক। আমরা নিফটি ফিফটিকে সিলেক্ট করে নিলাম, এটা ইন্ডেক্স নিফটি ফিফটি। সিম্পল ওয়েতে আমরা কিছু ট্রেডিং, আমার যেটা ধারণা, আমার যেরকম মনে হয়, উইদাউট এনি যাকে বলে ইন্ডিকেটার্স, ল্যাগিং ইন্ডিকেটার্স বা লিডিং ইন্ডিকেটার্স, কোনো রকম ইন্ডিকেটার্স ছাড়া শুধুমাত্র ক্যান্ডেলস্টিককে দেখে আমরা কিভাবে ট্রেড করতে পারি এবং কিভাবে প্রফিটেবল হতে পারি সে বিষয়ে আমার ইচ্ছা যে একদম সাধারণ ওয়েতে এই জিরোধার কাইটের এই প্ল্যাটফর্মে আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনারা এটা প্র্যাকটিক্যালি নিজেরা টেস্ট করে দেখতে পারেন যে কতটা কার্যকরী হচ্ছে। তো চলুন, আমার উদ্দেশ্য কোনো রকম ভাবে কোর্স বিক্রি করা না, আমার যে অভিজ্ঞতা, আমার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করা এবং আমার আলোচনা করা। আপনাদের যদি কিছু মতামত থেকে ডেফিনেটলি জানাতে পারবেন। আমি অক্টোবর মাস থেকে এই জিনিসটা করছি। তো ফার্স্ট আমি অক্টোবর মান্থে চলে গেলাম। প্রথমে আমাদের যে স্ট্র্যাটেজি থাকবে, প্রথমে কয়েকটা জিনিস সিম্পল আমি আপনাদের বলে দিই যে নেভার বাই অপশনস, কখনো অপশন বাই করবেন না। কল বা পুট অপশন বাই করবেন না। অপশন শুধুমাত্র হেজ করতে বাই করা হয়। তাছাড়া শুধুমাত্র যদি আপনি অপশন বাই করে মনে করেন যে আপনি প্রফিটেবল ট্রেডার হবেন, তাহলে এইটুকু আপনি নিশ্চিন্তে জেনে রাখুন যে ইউ উইল বি আ লস মেকিং ট্রেডার ইন ফিউচার। আপনি কখনোই অপশন বাই করে সবসময়ের জন্য প্রফিটেবল হতে পারবেন না, অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যানাম, বছরের শেষে আপনি প্রফিট করতে পারবেন না। ইউ উইল নট বি আ প্রফিটেবল ট্রেডার, ইউ উইল বি আ লস মেকিং ট্রেডার। So do not buy options. Okay, do not buy options. This is a very, these first lessons from my experience. Do not buy options. You can trade in future. আপনি ফিউচার কিনতে পারেন। আপনি ফিউচার কিনে সেটার প্রাইস কমানোর জন্য এবং রিস্ক ফ্যাক্টরটাকে কমানোর জন্য, আপনার লসকে কমানোর জন্য সেটাকে হেজ করতে পারেন। কিন্তু নেভার হেজ করার জন্য আপনি তখন অপশনস মানে বাই করতে পারেন। সেটা কিভাবে হবে সেটা আমরা করতে করতে বলবো। কিন্তু নেভার বাই নেকেড অপশনস। ইট ইজ আ ভেরি ভেরি হার্মফুল for your trading capital, for your confidence, for everything. So remember this first law, never buy options. তো চলুন দেখা যাক অক্টোবর মাস। আমার প্রথমে যেটা লাগবে, 30 মিনিটের ক্যান্ডেল লাগবে। 30 মিনিটের ক্যান্ডেলে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে 30 মিনিটের ক্যান্ডেল আমরা সেট করে নেবো, সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেটরস থাকবে না। 30 মিনিট মানে 9টা 15-তে মার্কেট খুলে 9টা 15 থেকে 9টা 45 পর্যন্ত সময় যেটা হবে সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে। ঠিক আছে, 1-10 দেখতে পাচ্ছেন, 9টা 15 থেকে 9টা 45 এই ক্যান্ডেলটা তৈরি হবে। এর হাই আর লো যেটা থাকবে সেটাকে আপনাকে দেখে নিতে হবে। যখনই কোনো, তারপরে নেক্সট 30 মিনিটসের কোনো ক্যান্ডেল এর হাইয়ের উপরে অথবা এর লো এর নিচে ক্লোজ দেবে, আমরা সেই হিসাবে ট্রেড এক্সিকিউট করব। তো আমরা দেখতে পাচ্ছি অক্টোবরের 1 তারিখ এই 10টা 45-এর থেকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, সেটা 9টা 45 থেকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার যেটা হাই, সে হাইয়ের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। সুতরাং এখান থেকে আমরা বাই করব। অপশন কোনো বাই করব না, আমরা ফিউচার নিফটি বাই করব। আর যদি একটা ফিউচারের নিফটির লট অনেক টাকা হয়, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা নিফটি ফিউচার লট বাই করে সেটাকে হেজ করার জন্য আমরা একটা অপশন পুট বাই করব। তাহলে সেটা অলমোস্ট, যেটা কিনা আপনার প্রায় 2 লক্ষ টাকা মতো লাগে বা 2 লাখের বেশি টাকা লাগে একটা নিফটির ফিউচার পারচেস করতে, সেটা আপনি মাত্র 50,000 বা 60-70 হাজারের ভিতরে পারচেস করে নিতে পারবেন। ঠিক আছে, সেই হিসাবে আপনি যেটা করবেন প্রথমে সেটা হচ্ছে নিফটির একটা ফিউচার বাই করবেন। নিফটির ফিউচার বাই করার পরে সেটাকে হেজ করার জন্য, প্রোটেকশনের জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে একটা পুট বাই করবেন। পুট বাই করার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল হেজ হয়ে যাবে, মানে আপনার পজিশন হেজ হয়ে যাবে এবং আপনার ক্যাপিটাল সোজা 2 লাখ থেকে কমে 50,000-এ নেমে আসবে। মাত্র 50,000 টাকা খরচা করে আপনি নিফটির একটা লট পারচেস করতে পারবেন ফিউচারের, এবং উইথ ফুল সিকিউরিটি আপনি হেজ করছেন পুট বাই করে। ঠিক আছে, এবং এখান থেকে এক্সিটের প্রসেস কি? এন্ট্রি তো বললাম, এক্সিট হবে ঠিক এখানে লাল ক্যান্ডেলটায়। কেন হবে? যখনই কোনো
যদি আমি বাই করি, যখন আমি সেলের ব্যাপারটা আসবে তখন সেলের এক্সাম্পল দেবো। বাইয়ের ক্ষেত্রে বলছে যে প্রথম 30 মিনিটসের যেটা হাই থাকবে সে হাইয়ের উপরে যখন ক্লোজ দেবে কোনো একটা 30 মিনিটসের ক্যান্ডেল, তখন আমরা বাই করব। এবং কোনো একটা ক্যান্ডেল যখন প্রিভিয়াস কোনো ক্যান্ডেলের লো এর নিচে গিয়ে ক্লোজ দেবে তখন আমরা এক্সিট করে যাব। তো সুতরাং দেখছি যে এখানে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে 12টা 15-তে, তার যেটা তার আগের যে ক্যান্ডেল, সেই আগের ক্যান্ডেলের যেটা লো, সেই লো এর নিচে আগের ক্যান্ডেলটা ছিল হচ্ছে আপনার 11টা 45-এর ক্যান্ডেল। সেই 11টা 45-এর ক্যান্ডেলের পরে যখন 12টা 15 ক্যান্ডেলটা তৈরি হলো, কমপ্লিট হলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রিভিয়াস যে ক্যান্ডেলটা তার যেটা লো, সেই লো এর নিচে গিয়ে ক্লোজ দিয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখুন, আমরা যদি এখান থেকে বেরিয়েও যাই তাহলে আমরা এন্ট্রি নিয়েছিলাম এখানে, এক্সিট করলাম এখানে, আমরা প্রফিট নিয়েই বেরোচ্ছি। তো 1-10-এর যে ট্রেডটা ছিল সেটা আমরা অল্প হলেও আমরা প্রফিটই করেছি। এবার তারপরে 3 তারিখে চলে আসুন। 3 তারিখে কি দেখা যাচ্ছে? 3 তারিখে দেখা যাচ্ছে হচ্ছে এর যেটা হাই ছিল, হাই এখানে 2টা 15-র সময় একটা ক্যান্ডেল তৈরি হয়। 2টা 15-র সময় যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেই 2টা 15 ক্যান্ডেলে এর হাই যেটা আছে হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে। আমরা একটা ট্রেড নেব। ট্রেড নেওয়ার পরে 2টা 45, ঠিক আছে, 2টা 45 আর এটা হচ্ছে 3টে 15। সুতরাং আমরা ম্যাক্সিমাম যে কোনো ট্রেড করে ধরে রাখবো হচ্ছে 3টে পর্যন্ত। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে ট্রেডটা নিতাম, ঠিক আছে, 2টা 15-তে যদি আমরা ট্রেড নিতাম, 2টা 15-তে যদি আমরা 2টা 15-তে যদি আমরা ট্রেড নিতাম এই ক্যান্ডেলে, ঠিক আছে, যেহেতু এটা 9টা 9টা 15 যে ক্যান্ডেলের হাই ছিল সেই হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে হচ্ছে 2টা 15 ক্যান্ডেল যখন ক্লোজ হয়েছে তার হাইটাকে ব্রেক করে ক্লোজ দিয়েছে। সুতরাং আমরা 2টা 45-এর ক্যান্ডেলে যদি ট্রেডটা নিতামও তাহলেও আমরা কিন্তু 3টের সময় বেরিয়ে যাব। ঠিক আছে, 3টের সময় বেরিয়ে যাবো। এখানে খুব একটা লস প্রফিট তেমন কিছুই হয়নি। 3টের সময় আমাদের বেরিয়ে যেতে হবে। 3টের পর কোনো ট্রেডে আমরা থাকবো না, এটা হচ্ছে আরেকটা রুলস, এটা জানানো হলো। তো 3 তারিখে দেখলে মানুষ সিনারিও কি, চলুন তারপর দেখা যাক 6 তারিখের সিনারিও। 6 তারিখ আমরা দেখছি কি, 6 তারিখ আমরা দেখছি সেটা হচ্ছে যে 9টা 15 যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে 30 মিনিটস, ঠিক তারপরে 9টা 45-এর যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে 9টা 15 30 মিনিটের ক্যান্ডেলের হাইয়ের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। এখান থেকে আমরা ট্রেড এক্সিকিউট হয়ে গেছে। আমরা 10টা 15 থেকে ট্রেড নিয়েছি একদম ওপেনিংসে। এখান থেকে কন্টিনিউয়াস আমরা ধরে রাখছি কটা পর্যন্ত না, পুরো টিল টু দিস ডে, একদম এ পর্যন্ত। সুতরাং আমরা 6 তারিখ দেখতে পাচ্ছি অক্টোবরে পুরোটাই আমাদের প্রফিট হচ্ছে, ঠিক আছে, একদম দিন শেষ অবধি, এই অবধি মানে হচ্ছে 3টে পর্যন্ত আমরা ধরে রাখবো। আমরা নিলাম হচ্ছে আমরা নিলাম হচ্ছে 10টা 15-র সময় ট্রেড, এবার আমরা 3টে পর্যন্ত ধরে রাখলাম, যতটা প্রফিট হলো ততটা টোটাল প্রফিট আমরা বুক করলাম। আর কিভাবে করব, আমরা ফিউচার বাই করব, এবং এক্ষেত্রে ফিউচার বাই করব এবং সেটাকে হেজ করার জন্য একটা পুট অপশনকে আমরা বাই করব, তাতে আমাদের ক্যাপিটালও কমে যাবে এবং আমরা প্রফিট করব। ঠিক আছে, 6 তারিখ হয়ে গেল। 7 তারিখ দেখুন, 7 তারিখের এক্সাম্পল। 7 তারিখে যেটা হয়েছে সেটা হচ্ছে 9টা 45-এ পরে 9টা 45-এর 9টা 15 সময় যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলের যেটা হাই আছে সেই হাইয়ের উপরে 9টা 45-এর ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। ঠিক আছে, ক্লোজ দেওয়ার পর আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ঠিক এই ক্যান্ডেলটা 10টা 15 ক্যান্ডেলে আমরা একটা ফিউচার বাই করলাম এবং সেটাকে হেজ করলাম একটা পুট বাই করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে সাকসেসফুল ট্রেড হচ্ছে না। পরপর 3-4 দিন সাকসেসফুল ট্রেড হওয়ার পরে এটা একটা লস মেকিং ট্রেড হচ্ছে। আমরা বলেছিলাম যে প্রিভিয়াস কোনো একটা পজিটিভ ক্যান্ডেলের, ঠিক আছে, যেটা লো থাকবে সেই লো এর নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তখন আমরা এক্সিট করে যাব। সেই হিসাবে এই ক্যান্ডেলটা 11টা 15 যে ক্যান্ডেল, সেই 11টা 15 ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল 9টা 45-এর পজিটিভ ক্যান্ডেল, তার যেটা লো তৈরি হয়েছিল সেই লো এর নিচে, আচ্ছা সরি আমি আপনাকে বলছি এখানে একটু ভুল হয়েছে, আমরা তার আমরা তার আগেই বেরিয়ে যাব। মানে 10টা 15-এ যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই 10টা 15-এর যে ক্যান্ডেলটা, সরি, 10টা 15-এ যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটার যেটা লো সেই লোটাকে হচ্ছে আমরা স্টপ লস হিসেবে ধরবো। এবং 10টা 15 ক্যান্ডেলের পর হচ্ছে আমরা একটুখানি ঠিক করে সাজিয়ে নিই। 9টা 45-এর যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, কোথায় গেল, 1 মিনিট একটু দাঁড়ান, এই যে 7 তারিখ, আমরা 8 তারিখে চলে গেছিলাম।
এই যে 9:15 যে ক্যান্ডেলটা তৈরি হলো, আমরা 9:45-এ ট্রেড নিলাম। 9:45-এ ট্রেড নেওয়ার পরে আমাদের 10:15-এ যে ক্যান্ডেলটা লো তৈরি হলো, 10:45-এ যে ক্যান্ডেলটা ক্লোজ দিল সেটা হচ্ছে 10:15-র ক্যান্ডেলের লো এর নিচে ক্লোজ দিল, ঠিক আছে। সুতরাং আমরা এখানে এক্সিট করে যাবো, অর্থাৎ প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকবে সেই প্রিভিয়াস ক্যান্ডেলটার লো এর নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তখন আমরা এক্সিট করে যাব। সুতরাং এখানে ছিল আমাদের স্টপ লস। সুতরাং এখানে যদি দেখতে আমাদের খুব ছোট্ট একটা লস হয়েছে, খুব বেশি বড় লস হয়নি। আর দিনে আমরা একবারই ট্রেড করব। আমরা যত আমরা প্রতিদিন যখন ভিডিও আপলোড করব তখন ধীরে 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 কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক কিভাবে এন্ট্রি আর এক্সিটটা হবে। আর দিনে একবারে বেশি আমরা ট্রেড করব না, যখন একবার লস হয়ে যাবে দিনে তখন আমরা ট্রেড থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। 8-10 তারিখ দেখা যাক কি হচ্ছে। 8-10 তারিখ একটা 9:15 যে নিচে আহ, যে লোয়েস্ট পয়েন্ট ছিল আমরা দেখতে পাচ্ছি 10:45-এর ক্যান্ডেলে হচ্ছে, সেখানে আমরা সেই লোয়েস্ট পয়েন্টকে ভেঙে ক্লোজ দিয়েছে। সুতরাং এখান থেকে একটা ট্রেড এক্সিকিউট হতো। এক্সিকিউট হওয়ার পরে দেখতে পাচ্ছি যে 12:45-এর যে ক্যান্ডেল সেটা হচ্ছে প্রিভিয়াস যতগুলো ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলগুলোর যেটা হাই ছিল সে হাইয়ের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। সুতরাং 10:45-এর ক্যান্ডেলে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। এটা লস মেকিং ডে ছিল কিন্তু সেই লসটা কম। এখানে বলি, এখানে হচ্ছে আমরা ফিউচারকে শর্ট করছি, মানে ফিউচার আমরা সেল করছি এবং সেটাকে হেজ করার জন্য একটা কলকে বাই করে নিচ্ছি। যখনই কলকে বাই করে হেজ করে নিচ্ছি সুতরাং আমাদের ক্যাপিটাল অনেক কম লাগছে, এবং ক্যাপিটাল কম লাগার সাথে সাথে যেটা লাগছে সেটা হচ্ছে যে আমাদের রিস্ক ফ্যাক্টরটা কমে যাচ্ছে। এই জায়গায় যেটা হবে, এটা হচ্ছে আমরা একটা সেল পজিশন ক্রিয়েট করেছিলাম, কিন্তু কখন করেছিলাম? 10:45-এ করেছিলাম, কিন্তু আমরা 12:45-এ বেরিয়ে যাচ্ছি, কারণ 12:45-এর যে ক্যান্ডেলটা সেটা যেটা ক্লোজিংটা সেটা প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো আছে তাদের যে ক্লোজিং আছে, অর্থাৎ তাদের যেটা হাই আছে সে হাইয়ের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি 12:45-এর। এটা হালকা লস মেকিং ডে, আর আমরা ট্রেড করব না। সুতরাং 8 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের এই সিনারিও। এই পদ্ধতিতে আমরা 9 তারিখ কি হয় সে বিষয়ে আলোচনা করব, এবং ডে বাই ডে প্রত্যেক দিন আমরা এভাবে ডিসকাশন করতে থাকবো যে আমরা কিভাবে উইদাউট এনি ইন্ডিকেটার্স, কোনো ল্যাগিং বা ইন্ডিকেটর বা লিডিং ইন্ডিকেটর ছাড়া কিভাবে আমরা প্র্যাকটিক্যালি জাস্ট প্রাইস অ্যাকশনকে কাজে লাগিয়ে, উইদাউট এনি ইন্ডিকেটর, আমরা শুধুমাত্র প্রাইস অ্যাকশনকে কাজে লাগিয়ে, কোনো রকম ইন্ডিকেটর না, না ল্যাগিং ইন্ডিকেটর না লিডিং ইন্ডিকেটর ছাড়া প্রাইস অ্যাকশনকে কাজে লাগিয়ে কিভাবে আমরা প্রফিট জেনারেট করতে পারি এবং কিভাবে আমরা প্রফিটেবল হতে পারি মাসের শেষে গিয়ে ক্যালকুলেশন করে দেখবেন। এটা যখন ডেইলি আমরা আলোচনা করবো কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে বলেই আমার বিশ্বাস। মাসের শেষে গিয়ে যখন দেখবেন তখন আপনারা নিজেরা হিসাব করে দেখবেন এই প্রসেসে ট্রেড করে আপনারা কতটা প্রফিটেবল থাকতে পাচ্ছেন। সেটা আমি বলবো না, আপনারা নিজেরাই হিসাব করে দেখবেন। আমি আমার কোনো লস প্রফিট কিছু আপনাদের শো করবো না, জাস্ট আমি স্ট্র্যাটেজি ফ্রি অফ কস্ট আপনাদেরকে শেখাবো। প্রতিদিন ডেইলি আপডেট দেবো। মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কি কি সিনারিও তৈরি হয়েছে সেটা শুনুন, বুঝুন, সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করুন, ফলো করুন, দেখুন কি হয়। হোয়াট উইল বি দ্য ম্যাজিক, ঠিক আছে। আমি ফ্রিতে দিচ্ছি, বিনা পয়সা, কারণ আমার কোনো স্বার্থ নেই এখানে। এটা শুধুমাত্র নলেজের জন্য দিচ্ছি। আর যে যে পয়েন্টগুলো বললাম অবশ্যই সেটা ফলো করবেন। কোনো রকম শুধু অপশন বাই করে যদি এই স্ট্র্যাটেজিতে কাজ করতে চান তাহলে জিরো রেজাল্ট হবে, আপনি ফেলিয়ার ট্রেডার হবেন। কিন্তু যেটা বলছি যে ফিউচার বাই করে সেটাকে হেজ করার জন্য অপশন বাই করা, সেই প্রসেস ফলো করলে উইল বি প্রফিটেবল ট্রেডার। সুতরাং আমরা 9 তারিখ আবার আসুক, তখন আমরা 9 তারিখের কিরকম মার্কেটের সিনারি হচ্ছে সে বিষয়ে আলোচনা করব, এবং মাসের শেষে গিয়ে দেখবো আমরা কি পজিশনে আছি, ঠিক আছে। আপনারা হিসাব করবেন ডেইলি এইভাবে যে কত পয়েন্টস আপনারা এই স্ট্র্যাটেজিতে ইনকাম করতে পারছেন, কত পয়েন্টস লস করছেন। মাসের শেষে গিয়ে দেখবেন যে আপনার ওভারঅল কতটা প্রফিটেবল থাকছেন বা লস মেকিং হচ্ছে, এবং বছরের শেষে গিয়ে সেটা অবশ্যই দেখবেন যে তার রেজাল্ট কি হয়। আমি ডেইলি এটা আপডেট দেবো, এটা আমার ইচ্ছা। সঙ্গে থাকুন, ভালো থাকুন, হ্যাপি ট্রেডিং।